শুকরগুজার হচ্ছি শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা একত্রিত করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং নিরাপদে রেখেছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মাসের শেষে চাঁদ দেখতে পাই আমরা। এই চাঁদ যখন নতুন ওঠে তখন এই চাঁদের নাম বলা হয় হেলাল। আল্লাহ তাআলা এই চাঁদকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা হেলাল সম্পর্কে, নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, আপনি বলে দিন এটা হচ্ছে মানুষের সময় নির্ধারণ করার জন্য। একটা মাস চলে যাচ্ছে আর একটা নতুন মাসের আগমন। এজন্য মুসলমানদের জন্য হেলালের হিসাব, চাঁদ দেখা এবং আরবি মাসের হিসাব রাখা হচ্ছে ফরজে কিফায়া। সকলে না পারুক, অন্তত প্রতিটি মুসলমান চেষ্টা করবে যে মাস চলে যাচ্ছে, নতুন মাস আসছে। আমাদের কাছে রমাদানুল মুবারক শুরুতে এবং রমাদানুল মুবারকের শেষে খুব আগ্রহ সহকারে এটি দেখি, কিন্তু অন্যান্য মাসে কিন্তু আমরা উদাসীন থাকি। বছরের প্রতিটি মাস যেন আমরা এরকম আগ্রহ নিয়ে প্রতিটি আরবি মাস চলে যায় এবং আবার নতুন মাস আগমন করে, আমরা যেন হিসাব রাখতে পারি। এবং নতুন হেলাল দেখার সাথে সাথে আমরা যারা দেখতে পাই অনেক উঁচু ছাদের উপরে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। এটা হচ্ছে ইসলামী সংস্কৃতি, ইসলামিক কালচার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। হেলালকে বলা হয় উদ্দেশ্য করে আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া হয়, আল্লাহ এই হেলালকে আমাদের জন্য নিরাপদ এবং সালামত, শান্তি এবং ইসলামের মধ্যে দিয়ে যেন আমরা অতিবাহিত হতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। এই মাসটি, সামনের মাস এবং বিগত মাস যা চলে গেল, আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি খুশি থাকেন, তার ভালোবাসা নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শুরুতে সাহাবায়ে কেরামকে অত্যন্ত আনন্দে, আগ্রহে এবং উদ্দীপনার সাথে ঘোষণা করতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন, একটি মুবারকপূর্ণ মাস তোমাদের মাঝে আগমন করতে যাচ্ছে। এই মুবারকপূর্ণ মাসে একটি রাত রয়েছে, যে রাত হাজার মাসের চাইতে এ রাত উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হুয়া শাহরুস সাবর আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, যে মাস তোমাদের সামনে আগমন করছে এই মাস হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা, সহনশীলতার মাস। আর ধৈর্য এবং সহনশীলতা মুমিনকে জান্নাতে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, ইযা কানাত আউয়ালু শাহরিম মিন রমাদান আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানুল মুবারকের প্রথম রাত যখন উপস্থিত হয়ে যায় মুমিন বান্দাদের জন্য, তখন আল্লাহ তাআলা তাদের বিশেষ সম্মানে সুফিদাতিস শায়াতিন ওয়া মারাদাতুল জিন, দুষ্টু প্রকৃতির জিন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন, সিলসিলার মধ্যে শিকলাবদ্ধ করে ফেলেন। এরপর গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরওয়াজা সমূহ আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, রমজান মোবারক যতদিন চলতে থাকে ততদিন পর্যন্ত জাহান্নামের এই দরওয়াজা খোলা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের বিশেষ স্পেশাল মর্যাদার কারণে আল্লাহ তাআলা এটা করেন। এরপর ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন, এবং তার দরজা বন্ধ করা হয় না, খুলে দেওয়া হয় মুমিনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে নাদা, অন্য রিওয়ায়াতে এসেছে ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী প্রত্যেক রাতে আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল,
হে কল্যাণ এবং মঙ্গলের অনুসন্ধানকারী, মঙ্গলের পথের যাত্রী, যারা জান্নাতের পথের পথিক হতে চাও, তারা তোমাদের নেক কাজ আরও বাড়িয়ে দাও, নেক কাজে অগ্রসর হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাগিয়াশ শাররি আকসির, এবং যারা অকল্যাণ অনুসন্ধান করো, পাপাচারের মধ্যে লিপ্ত, অকল্যাণের পথের যাত্রী, তোমাদের অকল্যাণ এবং অমঙ্গলকর কাজ বন্ধ করে দাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহ তাআলা রাসূল বলেন, প্রতি রাতে, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি প্রদান করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পেশালি অন্য হাদিসে এসেছে যে ফিহি আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা হচ্ছে কমন। প্রথম দশককে রহমতের দশক বলা হয়েছে, মাঝের দশককে মাগফিরাত বলা হয়েছে, এবং শেষ দশককে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির দশক বলা হয়েছে। চমৎকার করে সাজিয়েছেন রহমাতুল্লিল আলামিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক। তিনি প্রথম দশককে রহমত বলেছেন, আর মাঝের দশককে মাগফিরাত বলেছেন, শেষ দশককে জাহান্নাম থেকে মুক্তির দশক বলেছেন। এখানে হেকমত, সিগনিফিক্যান্স কি, তাৎপর্য হচ্ছে, আপনি আমি যদি আমার কথাই বলি, পিতামাতার সাথে, আত্মীয়র সাথে বা টিচারের সাথে বেয়াদবি করে ফেলি, তাহলে তার থেকে যদি নির্ধারিত শাস্তি নির্ধারণ করা হয়, সেই শাস্তি থেকে মুক্তি পেতে হলে এমন কাজ করা লাগবে যে তার অন্তঃকরণের মধ্যে দয়া এবং মায়ার উদ্রেক হবে, যেন তার করুণা, তার দয়া আমি পেতে পারি, এমন কাজ করতে হবে। তার দয়া যখন চলে আসবে, তখন তিনি মাগফিরাত, ক্ষমার ঘোষণা দিবেন। আর তিনি যখন ক্ষমার ঘোষণা দিবেন, তখন নির্ধারিত শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রথম রহমত, তারপর মাগফিরাত, তারপরে হচ্ছে ইতকুম মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতে পারতেন প্রথম দশক হচ্ছে মাগফিরাত, তারপরে রহমত, তারপরে নাজাত। না, বরং চমৎকার করে সাজিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তা হচ্ছে দুইটা কাজ বেশি বেশি করবে, যেটা আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। সেটা শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেয়া, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। আল্লাহ তাআলা, রসুল বলেন ওয়াতাস্তাগফিরুনাহু, এবং তার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। এই দুইটা কাজে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যাবেন। আর দুইটা কাজ না করলেই নয়, তার একটা হচ্ছে জান্নাত কামনা করতে হবে এই মাসে বেশি বেশি, এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউসা ওয়া নাউযু বিকা মিনান নার। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম এই মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের জন্য সিয়াম সাধনা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, তবে তাদের জন্য তোমাদের উপরে যেমন ফরজ করে বিশেষ মর্যাদা, স্পেশালিটি দেওয়া হয়েছে, এবং নির্ধারিত সময় আইয়ামাম মাদুদাত, একটি মাস, দীর্ঘ একটি মাস ফরজ করা হয়েছে। পূর্ববর্তীদের জন্য এমনটি ছিল না, বরং তোমাদের জন্য ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাকওয়ার স্বরূপ কি? এই তাকওয়ার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে কি উপকার পেতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। তাকওয়ার স্বরূপ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন তাকওয়ার স্বরূপ কি। তিনি তখন বলেছিলেন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আমিরুল মুমিনিন, একটি ন্যারো পথ দিয়ে, একটি সংকীর্ণ পথ দিয়ে, যখন যে পথটি অত্যন্ত পিচ্ছিল এবং পথটি বন্ধুর, পথটি সহজ নয়, বন্ধুর এবং পিচ্ছিল, ডানে বামে কাটাবিদ্ধ, কাটা খচিত পথ, এই পথের লাস্ট ডেস্টিনেশনে আমাদেরকে পৌঁছাতেই হবে।
এর কোনো বিকল্প নেই। কিন্তু মাঝপথে যেন আমরা আটকে না যাই, পিচ্ছিল পথে যেন আমরা দুর্ঘটনায় পতিত না হই, এজন্য খুব সতর্কতার সাথে অত্যন্ত সিনসিয়ার এবং কেয়ারফুল হয়ে এই পথটি যেমন চলতে হয়, তেমনি জীবন চলার পথের এই বাঁকে বাঁকে শয়তান প্রতিনিয়ত আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে থাকে। এই পাপাচার পূর্ণ পৃথিবীতে একজন মুমিন তার তাকওয়া অর্জন করে যেন তার লাস্ট ডেস্টিনেশন, জীবনের সর্বশেষ গন্তব্য অর্থাৎ আফটার ডেথ, মৃত্যু পরবর্তী জীবন যেন জান্নাতে যেতে পারে, এজন্য এই তাকওয়ার গুণাবলী অর্জন করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়ার মূল স্বরূপ। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়ার গুণাবলীতে যারা অর্জন করতে পারে তাদের দুনিয়ার জীবনের উপকারিতা গত সপ্তাহে বলেছিলাম, কিছু বাকি ছিল। এই তাকওয়ার গুণাবলী যারা অর্জন করবে তাদের আরেকটা পুরস্কার হচ্ছে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুত্তাকি ব্যক্তি যখন মৃত্যুর সন্নিকটে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর সময় ঘনিয়ে আসলে মানুষের দুইটা জিনিস সবচেয়ে বেশি দেখা দেয়, একটা হচ্ছে দুশ্চিন্তা আর একটা হচ্ছে খৌফ, ভয়। চিন্তা করে এজন্য নতুন একটি জগতে আমি প্রবেশ করতে যাচ্ছি, সেই জগতে কি অবস্থা হবে জানি না। আর ভয় করে এজন্য যে আমি নতুন জগতে যাচ্ছি, একটা ভীতিকর অবস্থার মধ্যে তিনি নিপতিত হন। আর দুশ্চিন্তায় পড়ে যান, আমার জেনারেশন, আমার এই পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আত্মীয়, আমার পিতামাতা বা আমার ভাই বোন, এদেরকে কার কাছে রেখে যাব? আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি বা যারা ঈমান আনার সাথে সাথে আমাকে রব বলে স্বীকার করে নিয়েছে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইস্তেকামাত থেকেছে রবের উপরে, তাকওয়ার গুণাবলী অর্জন করে, তাদের কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এটা মৃত্যুর সময় ফেরেশতারা বলতে থাকেন। কোনো বর্ণনায় এসেছে জান্নাত দেখাতে থাকেন আর বলতে থাকেন, তোমার মৃত্যুর সাথে সাথে এই গন্তব্যে তুমি চলে যাবে যে জীবনের শুরু আছে শেষ নেই, যেখানে কোনো দুশ্চিন্তা নেই, কোনো প্রকার টেনশন নেই, কোনো প্রকার বিপদ বালা মুসিবত তোমাকে স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলতে থাকেন, ওয়ালা তাহজানু, কোনো চিন্তার কারণ নেই, তুমি যেভাবে রব্বুল আলামিনকে রব বলে ইস্তেকামাত ছিলা, আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে তোমার পরিবার আর পরিজনকে তিনি নিজ কুদরতে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাত, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ পাক বলতে থাকবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় যেভাবে আমি তোমার অভিভাবক ছিলাম, আমি তোমার ওলি ছিলাম, আমি তোমার গার্ডিয়ান ছিলাম, তেমনি আখিরাতেও আমি তোমার অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে নিলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার জীবনে অনেক বাধা নিষেধ ছিল, এই তাকওয়া হচ্ছে বাধা নিষেধ। যেমন তাকওয়ার আরেকটি স্বরূপ আপনাদেরকে দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। দুনিয়ায় গ্রামাঞ্চলে বিশেষ করে গরু এবং ছাগল, তাদের গলায় একটি রশি দেওয়া হয় যাতে করে নির্ধারিত সীমানা পেরিয়ে অপরের সীমানায় গিয়ে খাবার না খায়। এজন্য তাদেরকে সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য একটা দড়ি দিয়ে বোঝানো হয় খোঁটা পুঁতে, যে এই খোঁটা থেকে নিয়ে তোমার এই দড়ির দূরত্ব যত দূর, এটাই হচ্ছে তোমার সীমারেখা, এই সীমারেখা অতিক্রম করবে না। কিন্তু মানুষ হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ, সম্মানিত, তাকে তো আর ওই রকম পশুর মতো গরু বেঁধে দেওয়ার প্রয়োজন নেই। এই পার্থিব জগতে যারা আমরা চাকুরি করি বিভিন্ন জায়গায়, আমরা দেখতে পাই যে সাধারণ যারা চাকুরিজীবী তাদেরকে একটা ডিপার্চার, এন্ট্রি এবং ডিপার্চারে স্বাক্ষর করতে হয়, অথবা আঙ্গুলের
দিতে হয়, আঙ্গুল প্রবেশ করিয়ে তারপরে যেতে হয় এন্ট্রি এবং ডিপার্চারের সময়, অথবা স্বাক্ষর করতে হয় যে এই কয়টার সময় প্রবেশ করলাম, এই কয়টার সময় বের হলাম। কিন্তু যারা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার অথবা যারা ইউনিভার্সিটির টিচার, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমরা দেখেছি ইউনিভার্সিটির টিচারদের জন্য ছুটির ক্ষেত্রে দরখাস্তের প্রয়োজন হয় না, তারপরে ডিপার্চার অথবা এন্ট্রির সময় তাদের কোনো স্বাক্ষরের প্রয়োজন হয় না, কারণ তাদের সম্মানের কারণে অদৃশ্য একটি সীমারেখা, অদৃশ্য একটি বিবেকের কাছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কারণ আপনারা হচ্ছেন এই দেশের সবচেয়ে সম্মানিত নাগরিক, আল্লাহ তাআলার কাছেও সম্মানিত সৃষ্টি হচ্ছে মানুষ। এজন্য আল্লাহ তাআলা এরকম সীমারেখা নির্ধারণ করে দিয়ে বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এটা হচ্ছে